সো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি পুরো রেডি ফেডি হয়েছিলাম, কারণ হচ্ছে আজকে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল মেয়েকে নিয়ে। তো হঠাৎ করে আর কি ফোন করলো ডাক্তারের চেম্বার থেকে যে এখন নাকি ডাক্তারবাবু আসছে না। তো তার জন্য কি করবো, ড্রেস পরাই ছিল আর পার্সেল এসেছিলো আজকে, তাই ভাবলাম যে পার্সেলটাই ওপেন করে তোমাদের সাথে শেয়ার করি। আর এইতে রয়েছে হচ্ছে মেয়ের কিছু জিনিস রয়েছে, অনেক কিছু অর্ডার করা হয়েছে, একদম না অনেক কিছু অর্ডার করা হয়েছে। তার মধ্যে এই একটা সেট এসেছে আর প্যাম্পাস এসেছে, সরি পকো প্যান্টস এসেছে, মামা পকো প্যান্টস এসেছে। বাকি জিনিসগুলো এখনও আসেনি, যখন আসবে সেগুলো তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো আপাতত এটা এসেছে যখন, তাই ভাবলাম এটাই ওপেন করে নিই। কারণ জামা তো অর্ডার করা হয়েছিল, বাবার তো লেগেই আছে জামা অর্ডার করা হয়েছিল। আর মাঝে ঘুরতে গেছিলাম আমরা, সেই সমস্ত ব্লগগুলো শেয়ার করবো আস্তে আস্তে। কারণ ম্যাটেরিয়ালটা চেক করা দরকার যে কটনের না কিসের, ভালো না হলে তাহলে এটা রিটার্ন করতে হবে। তাড়াতাড়ি এটাকে চেক করে দেখে নেব কেমন কি আছে। তো চলো দেখা যাক। কালারগুলো তো ভালোই এসছে, বোঝা যাচ্ছে না কাপড় ম্যাটেরিয়ালটা কেমন। সিল্ক সিল্ক লাগছে দেখে, জানো তো, সিল্ক সিল্ক লাগছে। না গেঞ্জি গেঞ্জি আছে, গেঞ্জিটা খেতে অসুবিধা নেই, তাই না? বাবু আসবে না ক্যামেরার সামনে, ক্যামেরার সামনে আসলে খুব প্রবলেম হয়ে যাবে। না তোমার জামা প্যান্ট পরা নেই মা, জামা প্যান্ট পরা নেই। দেখো না, সুন্দর হয়েছে, মানে যেটা ভাবছিলাম সেটা না, সিনথেটিক না। তো এই দেখো, এই সেট পাঠিয়ে মানে সেট আর কি কেনা হয়েছে, তখন হাবড়াতে থাকতেই আর কি পছন্দ করে বাবা কিনেছে। গেঞ্জি আছে, মানে সফট যে কটন টাইপের গেঞ্জিগুলো। হ্যাঁ ঠিকই আছে, কোথায় বড়, ঠিকই আছে না, মানে বড় আছে বলতে তো মানে এটা 18 থেকে 24 মাসের, ওর এখনো 18 মাস হতে এখনো দেরি আছে। দেখো ছোটো ছোটো জামা কিনে কী হবে, তাই না? তার থেকে একটু বড় থাকলেও ঠিক আছে। এই একটা কালার এসেছে, মোট মনে হয় 6টা আছে জামা, 6টা জামা। ওর বাবা কিনলে এরকমই ডজন ভরে কিনে বসে বসে। এই একটা কালার, কালারটাও বেশ সুন্দর। কার জামা এগুলো? কার এগুলো? কার? কে দিয়েছে? কে দিয়েছে কিনে? এই একটা কালার, সব একই রকমেরই আর কি। তো কালারগুলো তোমাকে দেখে, এই কালারটা এখনো অবধি বাবু পরেনি, আব্বা দিয়েছে দেখো, এই কালারটা এখনো অবধি পরেনি। এই আরেকটা কালার আছে, এখানে ঠিক আছে, এটা করলাম না। আর এই আরেকটা কালার। তো এই কটা জামার সাথে একটু ধরে দেখো মা, ম্যাটেরিয়ালটা ঠিক আছে নাকি, মানে ওই একটু হ্যাঁ ভালো আছে, ঠিকই আছে না? একটু ওই যে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ফিষ্টির সময়গুলো করতে পারবে, তাই না? বাইরে থেকে এসে পার্সেল জিনিস বোঝে না বাবু, ওগুলো ধরো না, ওর মধ্যে কিন্তু তোমার সব ডাক্তারের প্রেসক্রিপশন রয়েছে, ধরো না ওগুলো। ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে, থাক। তো চলো, এখন একটাই জামা এসেছে, একটাই তোমাদের সঙ্গে আর কি দেখিয়ে শেয়ার করে নিলাম। কারণ হচ্ছে যেহেতু বাচ্চাদের জিনিস, কেমন হবে কি হবে না, ড্রেসের ব্যাপারটা না চেক করে, মানে ড্রেস কি অনলাইনের জিনিসটা একটু তাড়াতাড়ি চেক করে দেখে নেওয়া ভালো, কারণ টাইম না থাকলে আবার রিটার্ন করা যাবে না। তো চলো দেখে নিলে জামাটা কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গরম তো প্রচুর পড়েছে, সেটা আর বলার আর কোনো অবকাশ রাখে না। তার মধ্যেও আর কি ভালো থাকতে হবে, কিছু করার নেই, আমাদের এখানেও প্রচুর গরম পড়েছে গো। তো আগের পার্টে কিছু ভিডিও করেছিলাম, যেটা তোমরা আর কি প্রথমে যেটা দেখলে, সেটাতে তো দেখালাম আর কি মেয়ের কিছু ড্রেস এসেছিলো পার্সেল আর কি। একদিনে তো অত কিছু আসে না, ধাপে ধাপে আর কি জিনিসগুলো আসে, এক একটা জিনিসের এক একটা ডেলিভারি টাইম থাকে, ডেট থাকে। তো সেদিনকে আর কি ডক্টরের কাছে দেখাতে যাব আর কি, তোমরা তো দেখলে।
তো সেই সময় আর কি ডক্টর আর কি আসেনি, তো ভাবলাম পার্সেলটা এসে গেছিলো, তো ভাবলাম ওটাই আর কি তোমাদের সাথে শেয়ার করে দিই, দেখিয়ে দিই। তো তারপরে আরও কিছু পার্সেল এসেছিলো। এবার সেগুলো মানে বেশ তাও কয়েকদিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে, বুঝেছো। এবার আসার সাথে সাথে কি একটু চেক করে নিয়েছিলাম। একটা সব অ্যামাজন থেকে অর্ডার করা হয়েছিল, বড় এগুলো অর্ডার করেছে। বড় যেগুলো করে যা করে অ্যামাজন থেকে করে, আমি অতটা অ্যামাজন থেকে মানে পারি না বলতে, কখনো করি না। আমি করলে মিন্ত্রা থেকেই করি। ওই ধরো বরের জন্য কিছু নিলে তখন। তো আরও কিছু জিনিস অর্ডার করা হয়েছে, সেই জিনিসগুলো এখন তুমি আমার হাতে পেয়ে গেছি, তো সেগুলোই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চুলটা খুলে বসেছি কারণ হচ্ছে আজকে একটু শ্যাম্পু করেছি না, শ্যাম্পু করেছি ভেতর দিকটা একটু ভেজা ভেজা রয়েছে তার জন্য। আর এই গরমের মধ্যে আমি ফ্যানটাকে অফ করে আমি ভিডিও করছি, কারণ কি জানো, কারণ আগে আর কি আগের দিনে যে ভিডিওটা করেছি, ভিডিও ক্লিপটা তোমরা যখন দেখবে আর কি তোমরাও বুঝতে পারবে প্রচণ্ড পরিমাণে ফ্যানের আওয়াজ হচ্ছে। ফ্যানের আওয়াজের জন্য শুনতে একটু মানে একটু ডিস্টার্ব লাগছে। তো শুধুমাত্র তোমাদের জন্যে আর কিছুটা নিজেরও ভালো লাগার জন্যে, জানো তো, যে একটা কথা শুনছো না, ফ্যাফার ফ্যাফার আওয়াজ হলে একটা বিরক্তি লাগে শুনতে। তো তার জন্য আর কি ফ্যানটাকে এই গরমে জাস্ট ইমাজিন করো, এই গরমে ফ্যানটাকে অফ রেখে আমি ভিডিও করছি। তো চলো, এখন আমার জিনিসগুলো এসে গেছে। আর সব থেকে একটা মানে কিউট ব্যাপার হচ্ছে আমার এই ব্যাগটা, এত কিউট, মানে তোমরা কেউ গেস করতে পারছো এর মধ্যে কি আছে? কেউ বলতে পারবে? কি কিউট না, মানে ওই যে এক ধরনের ওই যে পোটলা টাইপের ওই যে কি ব্যাগ ওটাকে বলে, মনে পড়ছে না এই মুহূর্তে, ওরকম কাইন্ড অফ। আমার ভীষণ কিউট লেগেছে জিনিসটা। তবে ভেতরে যে জিনিসটা আছে সেটা কিন্তু আরও সুন্দর, মানে আমার তো খুব পছন্দের। দেখো তোমাদেরও পছন্দ হয় কি না। তো কি কি এসেছে পরে সেগুলোই আর কি তোমাদেরকে দেখাবো। তো আমার একটা পার্সের দরকার ছিল, হ্যান্ড পার্সের। আমার হ্যান্ড পার্সটা আমি ইউজ করছি তোমার প্রায় 2 বছর, মানে আমার বিয়ে যত বছর 2-2.5 বছর হয়ে গেছে আমার হ্যান্ড পার্সটা। ওটা আর কি অনলাইন থেকে আর কি কিনেছিলাম, বড়ি কিনে দিয়েছিল, ঠিক আছে। আমার মানে আমার ব্যাগের কালেকশন আছে আমার ভিডিওতে, মানে আমার চ্যানেলে দেখো আমার পুরনো ভিডিওগুলো, যারা আর কি আমার পুরনো মতো তারা তো দেখেইছো। তো তার মধ্যে আমার একটা ব্যাগের কালেকশন আছে, তোমার বর কিনে দিয়েছিল আমাকে। তো ওটার সাথে ওই হ্যান্ড ব্যাগটা ছিল, ওই হ্যান্ড পার্সটা আর কি। এত ভালো ছিল হ্যান্ড পার্সটা আমার, এত ভালো ছিল, এত রাফ ইউজ করেছি আমি, তোমরা চিন্তা করতে পারবে না, এত ভালো ছিল। চুকিয়ে ইউজ করেছি, মানে পুরো ওটা পয়সা উসুল ওরকম টাইপের আমি ইউজ করেছি ব্যাগটা। তো দেখো তারপরে আমি দুটো ব্যাগ আমার পছন্দ হয়েছে, তো একটা আমি নেব, একটা মাকে দেব। তো ফার্স্টেই আর কি দেখো এই ব্যাগটা, ঠিক আছে। এখানে একটা কিন্তু ডিজাইন আছে, এটা এরকম একটা কভার করে রাখা আছে যাতে কালারটা নষ্ট না হয়। তো অবশ্যই আমরা যখন ইউজ করব তখন এটাকে খুলেই করব। আর এই যে দেখো বুঝতেই পারছো আমি শুধু জাস্ট কভার, মানে এটা না মানে এরকমভাবেই এসেছিল, এই যে দেখো এটা এইভাবেই এসেছে। তো বেশ অনেকগুলোই খাপ আছে, দেখো এগুলো কিন্তু আমি এখনো ওপেনও মানে খুলিও নি, বারও করিনি, অনেকগুলো খাপ আছে দেখো। তো এই একটা খাপ আছে, এই একটা খাপ আছে, এই যে এই একটা, তো বেশ ভালোই একটা ব্যাগ। এখানটাতে বেশ পেছনেও একটা একটা চেন আছে, হ্যাঁ। তো মেন হচ্ছে ফোন, আমি না এমন ব্যাগ ইউজ করতে চাই সবসময় যাতে আমার ফোনটা আমার ব্যাগের মধ্যে নেওয়া যায়, কারণ কি আমি না হাতে এইভাবে ফোন আমি ক্যারি করতে পারি না, আমার খুব মানে অড লাগে, আমি পারি না, আমার খুব বিরক্তি হয়। আচ্ছা, আরেকটা যে জিনিস সেটাও অ্যামাজন থেকে, এটা ওরকম সাইড থেকে কেটে আমি দেখে নিয়েছি জিনিসটা, কারণ আমার ধ্যান ছিল না যে কি আছে এটার মধ্যে, যে এত পাতলা জিনিসে কি অর্ডার করা হয়েছিল, কি অর্ডার করেছো। তারপরে মনে পড়লো যে আমার ফোন কভার। তো এই আমি ফোন কভার নতুন যে ফোনটা আর কি বড় আমাকে গিফট করেছে বার্থডেতে, দেখো এটা এখনো খোলাই হয়নি। তো সেটাই আর কি, এটা কীভাবে কাটতেই হবে নাকি, তো সেটাই আর কি তোমার সেই ফোনটা আর কি ইউজ করিনি, মানে এখনও ইউজ করা হয়নি, কারণ আমি কভার ছাড়া আমি ফোন আমি ইউজ করি না। কারণ কি ধরো অনেক সময় হাত থেকে পড়ে গেল বা কিছু, অ্যাটলিস্ট
প্রোটেক্টেড কভারগুলো থাকলে না ফোনটা ঠিক থাকে। তো নিউ মডেলের ফোন ছিল সেহেতু ও দেখে শুনে করেছে। আর কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, ওয়াইন কালার, এত কিউট কালারটা, এত মিষ্টি। জানি না তোমরা ওপার থেকে কতটা ভালো বুঝতে পারছো, বাট অনেস্টলি ভীষণ ভালো কভারটা। এটা এখানে সফট একদম ভেতরটা, ফোনের ব্যাক মানে ব্যাক সাইডটা কোনো রকম না, কোনো দাগ ফাগ কিচ্ছু পড়বে না, আর পেছনটা খুব সুন্দর। তো ফোনটাকে সেট করে কেমন লাগছে সেটা দেখাচ্ছি, দাঁড়াও। আর এটা তো আমার নতুন ফোন, নতুন ফোনের কালারটা তো তোমরা দেখেইছো। আর এই কভারটা তো তোমার আর কি কেনার সময় আর কি বক্সেই থাকে, দেখো এর ওইটুকুর মধ্যে তাই নোংরা পড়ে গেছে। এটাও কিন্তু বেশ একটা ওয়াইন কালার মতো, বেশ দারুণ একটা কালার, দারুণ একটা কালার। তো তো চলো কভারটা জামা কাপড় পরিয়ে দিই ওকে। জামা পরানো কমপ্লিট আমার ফোনে। তো ভীষণ সুন্দর লেগেছে। তো আমার, তোমাদের কেমন লেগেছে কভারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মানে এবার মনে হচ্ছে না হাতে কিছু একটা ফোন টোন নিয়েছি, মানে কভার ছাড়া নেওয়া আমার মানে না নিলে আমার হয় না। এবার হচ্ছে একটা এরিয়ে লাগাতে হবে, ওপরে একটা প্রোটেক্টেড গ্লাস লাগাতে হবে, কারণ এগুলো আমি সবসময় এইভাবেই আমি ইউজ করি। মানে আমার যে পুরনো ফোনটা, মানে যে ক্যামেরা আর কি, সরি যেই ফোনে আর কি ভিডিও করছি, ওতেও কিন্তু ঠিক তাই। এই যে দেখো এই কভার, সামনে গ্লাস এরকম লাগানোই থাকে, এতে কি ফোনটা অনেক সেফটি থাকে। তো চলো, আর একটা জিনিস আছে, সেটা হলো এইটার মধ্যে কি আছে, এনি গেসেস কি আছে বলতে পারবে? তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটার মধ্যে কি আছে। এই ব্যাগটা আমার খুব 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 পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগবে আমি অনেস্টলি জানি না, বাট ওই দিক থেকে কালারটা কেমন লাগছে আমি জানি না, বাট অনেস্টলি কালারটা ভীষণ সুন্দর, ভীষণটা পিস্তা কালার টাইপের, বেশ একটা দারুণ একটা কালার। আর সব থেকে বড় কথা, ব্যাগটা দেখেছো প্রচুর খাপ আছে, মানে ইউজ করার জন্য। এই একটা আছে, এটাতে কিন্তু আমার মনে হয় ইজিলি ফোনটা কিন্তু কভার হয়ে যাচ্ছে, ইজিলি এটাতে ফোন ঢুকে যাচ্ছে, দেখো। তো এই একটা ব্যাপার আছে, একদম চট করে ফোন একটা বার করা যাবে। তারপরে কভারগুলো, চেনগুলো দেখো ভীষণ ভালো, ভীষণ ভালো। আচ্ছা এবার দেখো ভেতরে কতগুলো খাপ আছে, এই দিক থেকে যে এত গোপন খাপগুলো যেটা বলে, এটা কিন্তু পুরো তো লেদারের রয়েছে এটা। তো দেখো ঘাম পড়ছে আমার বেয়ে বেয়ে, মানে ভাবতে পারছো। এই দেখো আর ভেতরে আবার এদিকেও চেন আছে, ভীষণ ভালো, অনেকগুলো সিক্রেট আর কি খাপগুলো আছে। এখানেও দেখো তাই সেম সেম অনেক কিছু আর কি রাখা যাবে, অনেক কিছু। এর কালার ছিল হচ্ছে, এই কালারটা ছিল, এটা তো পেস্তা কালারই মনে হয় বলে, আর ব্ল্যাক ছিল, গোল্ডেন টাইপ ছিল একটা, আর একটা বিস্কিট টাইপ ছিল। আর আমার এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। তো এই হলো আমার গিফট। হ্যাঁ গিফটই বলবো, কারণ বর দিয়েছে, তো অবশ্যই গিফট আমি চুজ করেছি, বর কিনে দিয়েছে, ঠিক আছে। আর হ্যাঁ, আরও অনেক মজার মজার ভিডিও সব রয়েছে, এডিট করতে পারছি না সময়ের অভাবে। আমার তো একটাই কথা, সময়ের অভাবে এডিট করতে পারি না। তো অবশ্যই চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করার। ঘুরতে গেছিলাম তো সেগুলো শেয়ার করব ডেফিনেটলি। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বাবুর ড্রেসগুলো কেমন লেগেছে, কোন কালারটা বেশি ভালো লেগেছে সেটাও বলো। আর আমার ফোন কভার কেমন লেগেছে, ব্যাগ কোনটা ভালো লেগেছে সব জানিও। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।